রাস্তাঘাটে দোকান পাটে সময় নষ্ট না করে বরকতি মজলিসে বসে যাই। যতক্ষণ বসা থাকবো গুনাহ হবে না, এটাই সম্ভব। আমরা এই মজলিসে এখনো যারা বসতে পারি নাই, মেহেরবানি করে আমরা বসে যাই। যতটুকু দূরে আওয়াজ পৌঁছতেছে সকলের প্রতি আন্তরিক মোবারক অভিনন্দন। কোরআনের কথা শোনার জন্য প্রচন্ড গরমের মধ্যে আপনারা চলে আসতেছেন। একমাত্র আল্লাহর ভালোবাসা ছাড়া, মহব্বত ছাড়া, প্রচন্ড গরমে একান্ত আল্লাহর মহব্বত ছাড়া যত বড় নেতাই, যত বড় রাজনীতি, প্রচন্ড গরমে নেতার কেউ বলবে না। পাবলিসিটি করে অনেক সময় পাবলিকদেরকে টাকা পর্যন্ত দেয়, এরপরও তাদের সামনে লোক আনতে পারে না। আর এখানে আপনাদেরকে খাবারও দেওয়া হবে না, গাড়ি ভাড়াও দেওয়া হবে না। প্রচন্ড গরমে আপনারা মৌমাছির মতো বসে রয়েছেন। আল্লাহর ভালোবাসা, নবীর মহব্বত আপনাদের ভিতরে আছে, এই জন্য মৌমাছির মতো এসে বসে গেছেন। প্যান্ডেলের শেষ মাথা পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ আওয়াজ আসেনি? ঠিক আছে। সম্মানিত সুধী, কোরআন এমন একটি গ্রন্থ যা নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই ১৫০০ বছরের ভিতরে একটা নক্তা, সবক, জের, পেশ এদিক সেদিক হয়েছে নি পর্যন্ত? হয় নাই। কেন হয় নাই? কারণ দায়িত্ব কোনো মানুষের হাতে না, কোরআনের দায়িত্বটা স্বয়ং আল্লাহর হাতে। যদি এটা কোন মানুষের হাতে থাকতো তাহলে ২০২৪ সালে বিসমিল্লাহর দায়িত্বটা আল্লাহ বলেন,
আয়াত নাযিল হয়েছে ১৫০০ বছর আগে। এখনো এই আয়াত আছে, এটার হুকুম আছে। নামাজের ব্যাপারে আয়াত নাযিল হয়েছে ১৫০০ বছর আগে, এখনো এই হুকুম আছে। মানে নাযিল হয়েছে ১৫০০ বছর আগে, হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত। আমি যে আয়াতটি কারিমা তেলাওয়াত করছি নাযিল হয়েছে ১৫০০ বছর আগে, কিন্তু হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত। এই আয়াতে আল্লাহ বলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। এই আয়াতে আল্লাহ বলেন যে আপনি নবী যদি, খুব খেয়াল করবেন, আল্লাহ তার নবীরে বলতেছেন আপনি নবী হয়েও যদি ৭০ বার কোন মুনাফিকের জন্য দোয়া করেন, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না। আপনারা কিছু বুঝছেন নি? যে বুঝলে বইয়া দেখবেন, না করলে সুবিধা হয়, তাহলে আমি বলি যে বুঝছি না। ১৫০০ বছর আগে আল্লাহ বলছে আপনি নবী মুনাফিকের জন্য যদি ৭০ বারও দোয়া করেন, আমি আল্লাহ আপনার দোয়াটা কবুল করব না। কারণ আপনারা বুঝেনি মুনাফিক কত সাংঘাতিক ডেঞ্জারাস, মুনাফিক কত নিকৃষ্ট, যে নবী দোয়া হোক ও দোয়া হোক সাথে সাথে সেকেন্ডের ভিতরে কবুল হয়। সেই নবীকে আল্লাহ বলেন আপনি একবার করে ৭০ বার কইয়া দেবেন, আমি কবুল করতে রাজি না। কেন? তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু আ'লাম ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন যে মুনাফিক আল্লাহ এবং রাসূলের সঙ্গে, মুনাফিক আল্লাহ এবং রাসূলের সঙ্গে, এজন্য তাদের জন্য যদি আপনি দরখাস্ত করেন, মেনে নিব না, কবুল করব না। এখান থেকে আমরা বুঝতে পারলাম মুনাফিক সাধারণ কোন লোক না, এটা ডেঞ্জারাস। আল্লাহ রাসূল বলেন ইসলামের যত ক্ষতি করছে এর থেকে বেশি ক্ষতিটা করছে মুনাফিক। কারা? মুনাফিকের কোনো ধর্ম নাই, মুনাফিকের কোনো ধর্ম নাই। নাস্তিকের যেমন কোনো ধর্ম নাই, মুনাফিকেরও কোনো ধর্ম নাই। মুনাফিক চিনাটা হলো সবচেয়ে কঠিন। মুনাফিক চিনা কেন কঠিন? কারণ যে মুনাফিক তারা তো আপনি চিনতেছেন না। এই লোকটার লেবাসের দিকে আপনি তারা ফালাই দিতে পারবেন না। বরং কোনো কোনো সময় মুনাফিকের ফাঁক দিয়ে আপনি আমার থেকে বড় হয়, মুনাফিকের জুব্বা আপনি আমার থেকে বড় হয়। তার লেবাস বেশ দেখলে বোঝা যায় মক্কারি মা, কিন্তু ভিতরে সমাজের মানুষ আমরা মুনাফিক চিনতে ভুল করি, খালি বেশ দেখলেই বোঝা যায়। প্রথমেই বলছি যে মুনাফিকের লেবাস মক্কার ইমামের চেয়েও বেশি দেখা যায় মাঝে মধ্যে, কিন্তু ভিতরে শয়তান। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে একটা লিস্টি দিয়েছে। লিস্টিটার মধ্যে মুনাফিকের সিরিয়াল ছিল যে এই এরা কিন্তু মুনাফিক। এই লিস্টি আল্লাহ ডাইরেক্ট জিবরাইলের মাধ্যমে রাসূলের কাছে পাঠাইছে। আল্লাহর রাসূল মুনাফিকের লিস্টিটার প্রথম নাম্বারে যার নামটা দেখছে, রাসূল আশ্চর্য হইছে। আশ্চর্য কেন হইছে? যার নামটা ১ নম্বরে, এই লোকটা রাসূলের পিছনে নামাজ পড়ে। কিতাব উচ্চ নাইরলবাসী কার পিছনে নামাজ পড়ে? কথা কন্যা কিতার লাগি রাসূলের পিছনে নামাজ পড়ে ব্যক্তিটা মুনাফিকের লিস্টের প্রথম নম্বরে তার নাম। বলুন তো দেখি লোকটার লেবাস কোন দিক দিয়ে কমতি ছিল? রাসূলের মাথায় ফাগরি, বেচারার মাথা তো ফাগরি। রাসূলের মুখে দাড়ি, বেচারার মুখেও দাড়ি। রাসূলের শরীরে জুব্বা, বেচারার শরীরেও জুব্বা। রাসূলের পকেটে মিসওয়াক, বেচারার পকেটেও মিসওয়াক।
মাগমা পুরা তো দরবেশ, কিন্তু লিস্টির প্রথম নাম্বারে ব্যক্তির নাম। এখান থেকেও বোঝা গেল রাসূলের যুগে যদি রাসূলের পিছনে নামাজ পড়া মুনাফিক হয়, এখনকার যুগে আমরার সাথে চললেও মুনাফিক হওয়ার সম্ভাবনা আছে। এজন্য মুনাফিক থেকে সাবধান। জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় মুনাফিকের স্থান হবে। ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে বলা হয় না, বলা হয়েছে মুনাফিকের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় তাদের স্থান হবে, কারণ ক্ষতিটা এরা বেশি করছে। আর মুনাফিকে তো চিনা যায় না, এরা চলবে আপনার সাথে, বসবে আপনার সাথে, উঠবে আপনার সাথে, খাইবে আপনার সাথে, সুযোগ পাইলে আপনাকে সাইজ করবে, সুযোগটা পাইলেই আপনার পিছন দিয়া তারা কুড়াল মারবে। এই জন্য ইসলামের যুগ যুগ থেকে মুনাফিকরা ক্ষতিটা বেশি করছে। বহুবার রাসূল মুনাফিকরে ধরছে, সরাসরি যুদ্ধের ময়দানে গিয়েও মুনাফিকরা ধরা খাইছে, হুদায়বিয়ার সন্ধিতে গিয়েও মুনাফিকরা ধরা খাইছে। সম্মানিত শুধু এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করে জানাইছে, আপনি একবার না 70 বারও যদি দোয়া করেন আমি দোয়া কবুল করব না। তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ছিল মুনাফিকের সর্দার, মানে লিডার। এই লোকটা ইসলামের অনেক ক্ষতি করছে, এটা সাহাবায়ে কেরামও কিছু বুঝতে পারছে যে লোকটা বেশি সুবিধার না। রাসূলও জানতো হে যে মুনাফিক, কিন্তু কারো কাছে এটা বলে নাই। সাহাবায়ে কেরামরাও বুঝতে পারছে যে হে ইসলামের দুশমন, কিন্তু ডাইরেক্ট মুনাফিকরে ধরা যায় না, মুনাফিকরে ধরা ছোঁয়ার বাইরে থাকে। এই লোকটা একদিন মারা যাওয়ার পরে তার সন্তানের নাম হলো আব্দুল্লাহ, রাসূলের একেবারে ঘনিষ্ঠ একজন সাহাবী, রাসূলের কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ, মানে মুনাফিকের সন্তান। রাসূলের কাছে আইসা দুঃখ প্রকাশ করলো, হুজুর আজকের দিনটা আমার মনটা বড় খারাপ। রাসূল দেখে তার চোখ দিয়া পানি পড়তেছে, তো জিজ্ঞাসা করলো তুমি কাঁদো কেন? হুজুর আমার আব্বা মারা গেছে, আমার আব্বা মারা গেছে এই জন্য আমি কান্দি। রাসূল কইতে আমি কি করতাম? আব্দুল্লাহ হুজুর আমি জানি যে আমার বাপ বেশি সুবিধার ছিল না, আমার বাপ যে শয়তানের খারাজিল কি আছেন এটা আপনিও জানেন আমিও জানি, কিন্তু আমার তো বাপ, আমার বাপ এই জন্য আমার কষ্ট লাগে। খারাপ ছিল, ইসলামের ক্ষতি করছে, কিন্তু বাপ তো আমার কষ্ট লাগে। আল্লাহ রাসূল বলেন আমার কাছে কেন আছে এটা কও। হুজুর আমার বাপ ইসলামের অনেক ক্ষতি করছে, আপনার ব্যাপারেও গভীর ষড়যন্ত্র করছে। আমি জানি আমার বাপ জাহান্নামে যাবে, কিন্তু আমার দিলটাও বলে, আমার মনটা বলে আপনি নবী যদি আমার বাপের জানাজাটা ফিরে দেন, তাহলে আপনি নবীর জানাজার বরকতে আব্বারে আল্লাহ মাফ করে দিতে পারে। কথা কি বুঝতেছেন? এটা হলো মুনাফিকের ছেলের বক্তব্য, যে আপনি নবী যদি জানাজা পড়ায় দেন তাহলে আমার দিলটাই সাক্ষী দেয় আমার আব্বার আল্লাহ মাফ করে দিতে পারে। রাসূলের দেখেন দয়া মায়া কতটুকু। এজন্য আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার রাসূলকে রহমত স্বরূপ পাঠাচ্ছি, দয়া মায়ার কোনো অভাব নাই। এত শত্রুতা আমি করার পরেও আল্লাহর রাসূল বলল শুনো, আমি জানাজা পড়ায় দিলে যদি তোমার আব্বারে আল্লাহ মাফ করে দেয় আমার অসুবিধা করবে, ঠিক আছে আমি জানাজা পড়ায় দিব। এই কথাটা বলতে দেরি হয়েছে, আব্দুল্লাহ একটা দৌড় মারতে দেরি করছে না, মানে জায়গা দাঁড়াইছে না। কেন দাঁড়াইছে না? সাহাবী তো বুঝে যদি আমি দাঁড়ায় থাকি জিবরাইল আয়েশা করবো, আয়েশা একটা আয়াত নাজিল করবো, আমার বাবার জানাজা আর হতো না। এজন্য রাসূল বলতে দেরি হয়েছে, উনি উঠে দৌড় মারছে। দৌড় মাইরা মদিনার অলিতে গলিতে যারে পাইছে হেরেই কইছে যে শুনো আমার আব্বার জানাজাটা কিন্তু রাসূল পড়াবে, এটা প্রচার করে দিছে। গোটা মদিনার আনাসে কানাসে খবর পৌঁছায় দিছে মুহূর্তের ভিতরে যে আব্বার জানাজা পড়াবে রাসূলুল্লাহ। তো যে শুনছে হেউই আশ্চর্য হইছে, আর আশ্চর্য হওয়ার কথা।
আশ্চর্য সভ্য না, সেটা কিভাবে সম্ভব? এত বড় একটা টাটকা মুনাফিকের জানাজা আল্লাহ রাসূল পড়াবে, কথা কি রাসূল বলছে বলে? যে শুনে সেও আশ্চর্য, কেউ এটা মেনে নিতে পারতেছে না যে এত বড় একটা ইসলামের শত্রুর জানাজা রাসূল পড়াবে, এটা মেনে নেই কেমনে? খবর পৌঁছতে পৌঁছতে মুনাফিকদের খানেও গিয়ে পড়ছে। 1000 মুনাফিক শুনছে যে রাসূল জানাজা পড়াবে, তাদের লিডারের জানাজা। মুনাফিকরা করে সারা জীবন আমরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বিরোধিতা করলাম, সারা জীবন ইসলামের ক্ষতি করলাম, সেই ইসলামের নবী জানাজা পড়াবে, আমাদের নেতা চল জানাজা দেখে আসে। বলুন তো দেখি, জানাজা পড়তে যায় না দেখতে যায়? দেখতে যায়। অন্যদিকে এই খবর গিয়ে হচ্ছে হযরত উমরের খানে। খলিফাতুল মুসলিমিন উমর, নরম না গরম? গরম, সাংঘাতিক গরম। উমর শোনার পরে আর বরদাস্ত করতে পারতেছে না, খুব রাগ হয়েছে। হযরত উমরের সিদ্ধান্ত হলো কখনোই হতে পারে না টাটকা মুনাফিক জীবনটা ভর ইসলামের ক্ষতি করছে, জীবনটা ভর আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এমন ব্যক্তির জানাজা রাসূল পড়াবে, হতেই পারে না। হযরত উমর জানাজার মাঠে দৌড়ে চলে গেছেন, গিয়া দেখে চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা শুরু হয়েছে। হযরত উমর ছিলেন সমস্ত সাহাবীদের মধ্যে ব্যতিক্রম, যে সবাই আছে একরকম সুরত নিয়া, আর হযরত উমরের চেহারাটা লাল হয়ে গেছে রাগে, বরদাস্ত করতে পারতেছে না। সব সময় খেয়াল রাখবেন, ইসলামের ক্ষতি হয় আমরা নিজ চোখে দেখতেছি, আমরা বুঝতেছি, এরপর আমাদের মধ্যে দেখবেন অসংখ্য আলেমরা এটা সহ্য করতেছে। আবার কিছু আলেমরা দেখবেন এর প্রতিবাদ করতে গিয়া জেল পর্যন্ত খাটতেছে। সব আলেমরা কি এক? সাহাবীরা তো নিঃসন্দেহে তার আল্লাহর কাছে কবুলিয়ত, কিন্তু এদের মধ্যে একজন উমর ছিলেন ব্যতিক্রম। এই জন্য উমরের মেজাজ মতে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করতেন। উমর আর অন্যান্য সাহাবীর মতো না। আমাদের উলামায়ে কেরামদের মধ্যে সব আলেমরা একরকম না, মেজাজ একরকম না। আমাদের সামনে গুনাহ হচ্ছে, আমাদের সামনে ইসলাম বিরোধী কাজ চলতেছে, এরপরে আমরা এগুলো সহ্য করতেছি, দেখার পরে আমরা কিছু বলতেছি না। বললে যদি আবার সাইড দেওয়ালের ভিতরে যেমন লাগে। আবার কিছু আলেমরা তাদের এমন হুঙ্কারে প্রতিবাদ করতে গিয়া বছরের পর বছর দোষ ছাড়া নির্দোষ 3 বছর 4 বছর কারাবন্দী হয়ে থাকতে হয়। শেষে যখন সাইড দেওয়াল থেকে বাহির হয়, যে সমস্ত হলক মিডিয়ারা বলছিল যে এই সমস্ত অপরাধে তাদেরকে জেলের ভিতরে বন্দী করা হয়েছে, এই হলক মিডিয়ারা আবার এখন বলে যে কোনো অপরাধই ছিল না, এগুলা ষড়যন্ত্র ছিল। তো সবার বক্তব্য একরকম হয় না। হযরত উমরের বক্তব্যটা ছিল সবার মধ্যে একটু আলাদা। হযরত উমর গিয়া দেখে সবাই তো আসছে জানাজা পড়বার লিগে, আর উমর গেছে রাসূলকে কিভাবে জানাজার থেকে বিরত করা যায়। এখন রাসূলের কাছে গিয়া ডাইরেক্টর রাসূলকে অর্ডার করতে পারে না, আদেশ করতে পারে না যে আপনি জানাজা পড়ায়েন না। রাসূলের কাছে গিয়া আদেশ করা যায় না, অর্ডার দেওয়া যায় না, এটা আদব। কিন্তু উমর তো ডাইরেক্ট গিয়ে রাসূল বলতে পারতেছেন, করতো কি, জানাজা আটকাইবো কিভাবে? তখনই হযরত উমর আমার তেলাওয়াতকৃত আয়াতটা বারবার তেলাওয়াত করতে শুরু করছে। সুবহানাল্লাহ। কোন আয়াত? সূরা তাওবার 80 নম্বর আয়াত। বলুন কোন আয়াত? সূরা তাওবার 80 নম্বর আয়াত। হযরত উমর রাসূলের চতুর্দিকে ঘুরতেছে আর এই আয়াত পড়তেছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين। এই আয়াত ঘুরতেছে আর পড়তেছে। সুবহানাল্লাহ। বারবার খলিফাতুল মুসলিমিন উমর যখন রাসূলের চতুর্দিকে ঘুরে আর আয়াতগুলি পড়তেছিল, আল্লাহর নবীর বুঝার আর বাকি নাই।
নবীজি বুঝতে পারছে ওমর বারবার আমার চতুর্দিকে ঘুরে আর আয়াতগুলি কেন পড়তেছে। আল্লাহর নবীর চতুর্দিকে ঘুরে আর জুড়ে 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 ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আয়াত কারীমা হযরত ওমর রাসূলের চতুর্দিকে ঘুরে আর আয়াতগুলো যখন পড়তেছিল আল্লাহর নবী বুঝতে পেরে বলেন, ওমর রে, এই আয়াত তুমি আমার কান পর্যন্ত বারবার বারবার কেন পড়তেছ? এই আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিল, এই নবী যদি মুনাফিকের জন্য একবার নয় গো 70 বার যদি আমি মুনাফিকের জন্য দোয়া করি, আমার আল্লাহ আমারে ঘোষণা দিল 70 বার দোয়া করলেও মালিক আমার দোয়া মুনাফিকের জন্য কবুল করবে না। বুঝতে পারছি কেন বারবার বারবার এই আয়াত তুমি আমার কান পর্যন্ত পৌঁছায়া দিচ্ছ। আমার বোঝার বাকি নাই। ওমর রে, তুমি কি বোঝাইতে চাও? হযরত ওমর বলেন, নবী গো, ডাইরেক্ট তো আপনাকে কিছু বলতে পারি না, আপনি আল্লাহর পয়গম্বর, কিন্তু আমার ভিতরের জ্বালা যন্ত্রণা আর সহ্য করতে পারি না, আমি বরদাস্ত করতে পারি না। যেই লোকটা জীবনটা পর আপনি নবীর বিরোধিতা করল, জীবনটা পর ইসলামের ক্ষতি করল, যেই লোকটা আপনাকে মারার জন্য গভীর ভাবে ষড়যন্ত্র করল, কেমনে গো আপনি নবী তার জানাজা পড়ার জন্য মাঠে আসছেন? আমি ওমর বরদাস্ত করতে পারি না গো নবী, আপনাকে অর্ডার দিতে পারলাম না, এই জন্য আমি কোরআনের আয়াত আপনার কান পর্যন্ত বারবার পৌঁছায়া দিচ্ছি। আবার নবীজি, আপনি এই মুনাফিকের জানাজা পড়ায়েন না গো নবী। আল্লাহর নবী বলে, ওমর, এই আয়াতের মধ্যে রব্বে কারীম কোথাও, এই আয়াতের কোথাও তো আল্লাহ একবারও বলে নাই যে আমি জানাজার নামাজ পড়াইতে পারবো না। এই আয়াতের মধ্যে কি আছে কোথাও যে জানাজার নামাজ আপনি পড়ায়েন না? এই আয়াতে আল্লাহ বলছেন 70 বার দোয়া করলেও আমার মালিক দোয়াটা কবুল করবে না, কিন্তু আমার মালিক একবারের জন্য বলে নাই যে আমি নামাজ পড়াবো না। এ উম্মত, আমার আল্লাহ এত দয়া মায়া কেন দিল বল? আমি নবীর ভিতরে তো আমার মালিক বলছে 70 বার দোয়া করলেও দোয়াটা কবুল করবে না, কিন্তু আমি নবীর ভিতরে তো মায়া, এত দয়া আল্লাহ কেন দিল? আমার মনটা চায় রে, আমার মনটা চায়, আমার মালিক 70 বার বলছে, আমার মনটা চায় আমি 100 বার গুনাহগারের জন্য দোয়া করি। আমার মালিক যদি 100 বার দোয়া করার বরকতে আমার গুনাহগার উম্মতকে মাফ করে দেয়, আমি রাসূল খুশি। জোরে কোন সুবহান। এ যুবক ভাই, এ নবীর কত মায়া দেখছনি? বলছে দোয়া করলে কবুল হবে না। পয়গম্বর বলে আমার মনটা চায় 70 বার নয় গো, আমার মালিক যদি 100 বার দোয়া করলে কবুল করে, আমি রাসূল আমার উম্মতের জন্য 100 বার দোয়া করতে রাজি। হযরত ওমর চিন্তা করলো কোনো লাভ হবে না, কারণ আয়াতের কোথাও তো নামাজের নিষেধের কথা বলে নাই, নবীর সিদ্ধান্তটাই চূড়ান্ত হবে। কিন্তু ওমরের মনের মধ্যে বড় কষ্ট, ওমর বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারতেছে না। ওমর তো জানে টাটকা মুনাফিক, আইরে আমার নবীর বিরুদ্ধে কত না ষড়যন্ত্র করলো, এই লোকটা না ইসলামের 12টা বাজাইলো, এখন কেমনে গো আমার নবী তার জানাজা পড়াবে? কোনোভাবেই বরদাস্ত করতে পারে না। যুবক ভাই, এই জন্য উমরের বিষয়টা ব্যতিক্রম। উমর ছিলেন আলাদা ব্যতিক্রম।
যদি নবীর পরে কোন নবী আসতো তাহলে আল্লাহর নবী বলেন উমর রে আল্লাহ নবী বানায়া দিত। জোরে কোন সুবহান। মেজাজ ছিল মারাত্মক। ইসলামের ব্যাপারে যদি কেউ কটূক্তি করে হযরত ওমর এটা বরদাস্ত করতে পারত না। এই যুবক ভাই, হযরত ওমর বরদাস্ত করতে পারল না। নবীর সিদ্ধান্ত হলো জানাজা পড়াবে, কিন্তু হযরত ওমর নবীর আয়াত শোনাইলো বটে, কিন্তু নবী বলল ওমরে আয়াতের কোথাও তো নামাজের কথা নিষেধ নাই। হযরত ওমর দাঁড়ায় আছে, মনটা বেশি ভালো না, আসমানের দিকে বারবার তাকা, বারবার আসমানের দিকে তাকাইয়া হযরত ওমর বলতেছিল আল্লাহ দুয়ার কথা নিষেধ করলেন, জানাজার কথাটা নিষেধ করে দেন। আল্লাহ জিবরাইল পাঠাইয়া আয়াত নাজিল করে এই মুনাফিকের জানাজা বন্ধ করে দেন। আমি ওমর এটা বরদাস্ত করতে পারি না। এই যুবক ভাই, ইসলামের জন্য কত মায়া, ইসলামের জন্য হযরত ওমরের কত মায়া। ওমর ছিল বড় মারাত্মক। ওমরের হুঙ্কার ইসলামের জন্য বড় নিয়ামত ছিল। যেই দিন হযরত ওমর কালেমাটা গ্রহণ করলো, সেদিনই হযরত ওমর নবীকে বললেন নবী গো আমার একটা বক্তব্যের জন্য দেন, আমি 1 মিনিট একটা বক্তব্য দিব। আল্লাহর নবী বলেন কি বক্তব্য দিবা? বলে দেন আমার অনুমতি। নবী তারে অনুমতি দিল। হযরত ওমর দাঁড়াইয়া মক্কার মধ্যে দাঁড়াইয়া বলতে লাগলো, এ মক্কার লোকেরা কে আসো আমার সামনে আসো, যার স্ত্রী বিধবা করতে চাও আমি ওমরের তরবারির নিচে আসো, যার সন্তানগুলি এতিম করতে চাও আমি ওমরের তরবারির নিচে আসো। আজকের থেকে আমি ঘোষণা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহিল্লা বক্তব্য শুননা ঘর থেকে বাইরেছে, কেডায় রে ওই কেডারে তোমার বক্তব্য দেয়। ঘর থেকে বাহির হইয়া যখন দেখে হযরত ওমর তরবারি হাতে লইয়া বক্তব্য দেয়, আবু জাহিল্লা আবার দৌড় মাইরা ঘরে গিয়া দরজা লাগাই দিছে। ওই সর্বনাশ সর্বনাশ, ওমরের তরবারির সামনে গেলে আমার সন্তান এতিম হবে। সেই ওমর অন্যায়টা পছন্দ করে না। হযরত ওমর আসমানের দিকে তাকায় আর বলে মালিক আপনি আয়াতটা নাজিল করে দেন, দোয়া নিষেধ করছেন, এবার নামাজটাও বন্ধ করে দেন গো। আল্লাহর নবী নামাজের জন্য প্রস্তুতি নিবে এমন সময় নবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এত বড় মুনাফিকের সামনে গিয়া নবী দাঁড়াইয়া নবীজির জবান মোবারক থেকে টুতু লাগাইছে। টুতুটা নিয়া আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুখে লাগায়া দিছে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া এত বড় মুনাফিকের মুখে নবীর থুতু লাগাইছে। সমস্ত সাহাবীরা অবাক। আল্লাহর নবী বলেন আব্দুল্লাহ রে আমি নবীর মুখের থুতু তোর আব্বার মুখে লাগাইছি কেন জানোস? তোর আব্বারে যেন আমি নবীর মুখের থুতুর বরকতে আল্লাহ মাফ করে দেয়। কথাগুলি দিলের কান লাগায় শুনেন। এখান থেকে আমাদের শিকার আছে, শিকার আছে, বুঝার আছে। আমি আপনাদেরকে একটা পর্যায়ে নিয়ে প্রশ্ন করব, তখন আপনারা উত্তর দিবেন। সামনে প্রশ্ন আসতেছে। এই ঘটনার থেকে বুঝার আছে, বুঝার আছে, শিকার আছে। জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা মনোযোগ দিয়ে শুনেন। নবীজির মুখের তুতুর দাম আছে না নাই? নবীর মুখের তুতু লাগায়া দিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের মুখে লাগায়া বলেন আল্লাহ যেন তুতুর বরকতে মাফ করে দেয়। সমস্ত সাহাবীরা অবাক হয়ে গেল। হযরত ওমর বরদাস্ত করতে পারতেছে না। নবীর যত মায়াই দেখা ওমর কিন্তু খুশি না। ওমর আরো রাগে লাল হয়। কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব নিজের জুব্বাটা খুলছে, কইলা মুনাফিকরে কাপন স্বরূপ পড়ায়া দিছে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া এ যুবক ভাই, এ নবীর জুব্বার কত দাম, কত দাম, কত দাম, কত দাম।
নবীর জুব্বা সাধারণ নয় গো, নবীর জুব্বাটা সাধারণ নয়। সাহাবীরা এমন দৃশ্য দেখিয়া মাটিতে পয়রা গইরাইয়া 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 কান্দে আর বলে, সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না, নবীর জুব্বাটা পাইলাম না। একটা টাটকা মুনাফিক হইয়া কেমনে গো নবীর জুব্বাটা পাইলো, বরদাস্ত করতে পারি না। সাহাবীরা গইরাইয়া কান্দে, গইরাইয়া কান্দে। হযরত ওমর আরো রাগান্বিত হয়ে গেল, কেমনে রে এত বড় মুনাফিক, নবীর মতো একটা পয়গম্বরের জুব্বা একটা মুনাফিকে পাইলো, আমি কেমনে বরদাস্ত করি। সাহাবীরাও কান্দে, আমরা জুব্বা পাইলাম না, মুনাফিকে কেমনে জুব্বা পায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ শুন, আমি তোর আব্বারে জুব্বা কেন দিলাম জানোস নি? তোর আব্বারে জুব্বা কেন দিলাম জানোস? আমি এমনি এমনি তোর আব্বারে জুব্বা দেই নাই। বদরের যুদ্ধে যখন সাহাবীরা শাহাদাত বরণ করছে, হায়রে তাদেরকে কাপন পরানোর মতো কোনো কাপন নাই। সাহাবীরা নিজের শরীরের জুব্বাগুলি খুলে খুলে সাহাবীদেরকে কাপন পরাইয়া দাফন করতেছে। এমন সময় আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মোটা ছিল, স্বাস্থ্যবান ছিল, লম্বা ছিল, যা তার জুব্বা আমার চাচার পরনে লাগে না। আব্দুল্লাহ রে, সেদিন তোর আব্বা চোখ শরমে লজ্জায় নিজের জুব্বাটা খুলে আমার চাচারে কাপন স্বরূপ পড়ায়া দিছিল। আমি তোর আব্বার কাছে ঋণী ছিলাম, আজকে আমি নবীর জুব্বাটা দিয়া ঋণ থেকে আমি মুক্ত হয়ে গেলাম। একটা জবান বন্ধ রাখবেন না, জুড়ে কোন আল্লাহু আকবার। আরো জুড়ে কোন আল্লাহু আকবার। আমার নবীর কত মায়া দেখছনি। একটা মুনাফিক নবীর জুব্বা পরায়া দিল গো, নবীর জুব্বা পরায়া দিল, নবীর জুব্বা পাইল মুনাফিকে। আর নবী বলেন, আমি আমার জুব্বা তোর আব্বারে পরায়া দিলাম, আমি তোর আব্বার মুখে তুটাও লাগায়া দিলাম। উপস্থিত সাহাবীরা কান্দে, এই দৃশ্য দেখে আফসোস করে। এমনকি হযরত ওমর রাগে রাগান্বিত হইয়া চতুর্দিকে তাকায় আর আসমানের দিকে তাকায় আর বলে, মালিক জানাজার নামাজ বন্ধ করে দেন। আল্লাহর হাবিব সেখানে উপস্থিত 1000 মুনাফিক, 1000 মুনাফিক এই জানাজার নামাজে উপস্থিত হইছে। জানাজা পড়ার জন্য নয় গো, জানাজা দেখার জন্য আসছে। কথা কি বুঝতেছেন? জানাজা দেখার জন্য আসছে। কেন? যেই লোকটার বিরোধিতা জীবনটা বর আমাদের নেতায় করলো, যেই লোকটার বিরোধিতা জীবন বর আমাদের নেতায় করে গেল, সেই নেতার জানাজা আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ কেমনে পড়াবে, এই দৃশ্যটা দেখার জন্য আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের যতগুলা কর্মী ছিল সব জানাজার ময়দানে আসছে জানাজার নামাজটা দেখার জন্য। 1000 মুনাফিক এই দৃশ্যটা দেখে চোখ দিয়ে পানি ছাড়ে আর বলে, কার বিরুদ্ধে এতদিন আমরা অবস্থান নিলাম, কার বিরোধিতা করলাম রে, কারে মারার জন্য ষড়যন্ত্র করলাম। যেই লোকটার বিরোধিতা আমরা করলাম জীবনটা বল, আমাদের লিডারের নেতৃত্বে আমরা তার বিরোধিতা করলাম, এত বড় দুশ্মনের প্রতি যদি তার এত মায়া হয়, মহব্বত হয়, দুশ্মনের প্রতি যদি এত ভালোবাসা হয় রে, তাহলে এই লোকটার বন্ধুর জন্য কত মায়া। 1000 মুনাফিক বলে, দুশ্মনের প্রতি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কত মায়া। দুশ্মনের প্রতি যদি এত মায়া হয়, তার বন্ধু যদি হয়ে যাই, বলো না কতটা মায়া মহব্বত করবে। যার বিরোধিতা করলো
তার মুখে তুতু লাগা দে রে, নিজের জামাটা খুলে তারে কাপড় পরায়া দে। এই লোকের বিরোধিতাটা জীবন ভর করলাম। 1000 মুনাফিক আসছিল জানাজা দেখার জন্য। 1000 মুনাফিক দৌড়াইয়া রাসূলের কাছে গেল, গিয়া বলে, গো নবীজি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, জীবনটা আপনার নবীর বিরোধিতা করলাম, আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করলাম। এর নেতৃত্ব দিছে যে মারা গেল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আমাদের নেতা আজকে মারা গেছে, এই নেতার নেতৃত্বে আপনার বিরোধিতা করলাম, মারার জন্য ষড়যন্ত্র করলাম, কিন্তু আজকে আপনার আখলাক আর চরিত্র দেখে পাগল হয়ে গেলাম। এমন বাবা মানুষ কোনদিন মানুষের ক্ষতি করতে পারে না। আপনি আল্লাহর পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আজকে আমরা বুঝতে পারছি, তাই আর ভুলে থাকতে চাই না। পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মুনাফিক মারা গেল, একজন মুনাফিক মারা গেল। বলো না কত হাজার মুনাফিক কালেমা পড়ল। আর জুড়ে আপনারা কি বিরক্ত লাগতেছে? আওয়াজে বোঝা যায় কি বিরক্ত আমার প্রতি। সেটা দিতাম কথাগুলি দিলে কেউ লাগা শুনেন। মারা গেল একটা মুনাফিক, কিন্তু কালেমা তো পড়ল 1000 মুনাফিক। সুবহানাল্লাহ। বলুন তো কিসের কারণে? নবীজির আখলাক দেখা। সুবহানাল্লাহ। নবীর কি দেখা? আযীম ছিল চরিত্র। কি ছিল? আযীম চরিত্র। ওয়াইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আযীম চরিত্র, নবীর চরিত্র দেখা 1000 মুনাফিক কালেমা পড়ছে। কথা বলেন না দিন। তোমার চরিত্র দেখা মানুষ আরো খারাপ শয়তান হয়। বাস্তব না বাস্তব? আফসোস। নবীর তরিকা অনুযায়ী আমরা যারা চলি, আমরা বুঝা দরকার নবীর শুধু আখলাক আর চরিত্র দেখা 1000 বেঈমান কালেমা পড়ছে। কথা বলেন না দিন। আমরা যারা নবীর আদর্শ অনুযায়ী চলতে চাই, আমাদের চরিত্র ঠিক করা দরকার। আজকে আমাদের আখলাক দেখলে ইসলাম না হইয়া আরো ইসলামের মানুষ না কষ্ট পাইতেছ। বাস্তবতার দিকে বলতেছি। আমার বাড়ি হবিগঞ্জে তেলিয়াঘর আমার বাড়ি, আর আপনার বাড়ি মনে করুন আইডল না, আইডল এটা আইডল। আমার বাড়ি বলো তেলিয়াপাড়া। আমি যদি কোনো ভুল করে থাকি, আপনি আইরল বই আমার বিরুদ্ধে বক্তব্য দিয়ে আমার ভালো করতে পারবে? কথা কই না দি? আপনার ভিতরে যদি উম্মতের প্রতি এত দরদই থাকে, উম্মতের প্রতি এত মায়াই থাকে, আপনার উচিত আইরল থেকে আমার কাছে যাওয়া। আমার কথাটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি জানি বিরুদ্ধে আছে অনেক, কিন্তু বালিশের সঙ্গে মাথা লাগায় কথাগুলো একটু অ্যানালাইজ করেন। আপনার যদি উম্মতের প্রতি মায়া মহব্বত থাকে, তাহলে আইরল না থাকতে আপনি যাইবেন তেল্লাবাড়া গিয়ে আমারে বুঝাইবেন যে আমি ভাই উম্মতের দরদি, আপনারা আমি ইসলাহ করতে আসছি। কিন্তু আপনার বাড়ি আইরল, আমার 14 গোষ্ঠী আপনি কেন বই উদ্ধার করতেছেন সোশ্যাল মিডিয়ার সামনে। এটা যখন আমার কাছে যাইবে আমি দেখবো, তখন আপনার প্রতি আমার ভক্ত শ্রদ্ধা বাড়বে না কমবে? কারণ আপনার উদ্দেশ্য তো আমার ইসলাহ করেন না, আপনার উদ্দেশ্য হইল সবসময় আপনি আলোচনায় থাকতে চান। আপনি যখন দেখেন আপনার আর কোনো টপিক নাই, আপনি যখন দেখেন আপনার আলোচনার আর কোনো সূত্র নাই, করতেন কি? একটা কথা বললে তো আপনি ট্রেন্ডিং এ থাকতেইব। তখন আপনি মানুষের দোষগুলা টাইনা টাইনা না বিভিন্ন মঞ্চে বৈশা ওই 100 কিলোমিটার দূরের বিরুদ্ধে আপনি লাগাই দিচ্ছেন। এর দ্বারা ইসলাহ হয় না, বরং ইসলাহ হয়। এটা উম্মতের প্রতি আপনার দরদ না, উম্মতের প্রতি আপনার দরদ না। এগুলা কতদিন আর চলবে? এবার বন্ধ হওয়া দরকার। কথা কন, বন্ধ হওয়া।
রাসূলের উম্মতের প্রতি যদি আপনার দরদ থাকে, মায়া থাকে, মহব্বত থাকে, তাহলে আপনি আমার কাছে যাইবেন, আমি আপনার কাছে যাব। যদি আমার উদ্দেশ্য থাকে ভালো, আর আমার উদ্দেশ্য হলে আমি সবসময় একটা আলোচনায় থাকতে চাই, তাহলে তো আমার যে কোনো একটা টপিক তো বাই করতেই হবে, যে আমার আলোচনা থাকতেই হবে। তাহলে আপনার উদ্দেশ্য ভালো না, আপনার উদ্দেশ্য বড় খারাপ। সম্মানিত শুধু রাসূলের মায়া আর মহব্বত দেখেন উম্মতের প্রতি, যার আদর্শ দেখে 1000 মুনাফিক কালেমা পড়ছে। আর আমরা সারাদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখতেছি নি অবস্থা, এর দ্বারা আলেমদের কাছ থেকে মানুষ অনেক দূরে চলে যাচ্ছে। আমি আফসোস করি ভাই, আস্তে আস্তে এমন একটা সময় আসবে মানুষ উলামায়ে কেরামদেরকে আর ইজ্জত করবে না। কারণ আমরা গুতাগুতি, আমাদের মধ্যে যে গুতাগুতি শুরু হয়েছে, 2 দিন পরে আমাদের কাছে দোয়ার লেগে যাইতে হইব। কোন তো আমরা কাছে কিছুদিন পরে আমরা কি এখন ভাই সাহেব দোয়া করো, আমরা লক্ষণ বেশি ভালো না। তোমার ভিতরে যদি দরদ থাকে তুমি পার্সোনাল নাম্বারে ফোন দাও। গত কিছুদিন ধরে দেখতেছি আমার একটা সঙ্গীত এখনো বাইরেছে না, এখনো এটা রিলিজই হয় নাই, যা শুধু আমি রেকর্ড করতাম গেলাম। এটা 30 সেকেন্ডের ভিডিওটা সারা হয়েছে, এটা নিয়ে সমালোচনা শুরু করে দিছে, এখনো রিলিজই হয়েছে না। কেন? তোমার অন্য কোনো আলোচনা নাই, সারাদিন বইয়া খালি খার কোন দোষ আছে এটি বইয়ে নোট করে ডায়েরিতে। এরপরে এই নোটটা দেয় মিডিয়ার কাছে, তুই কিন্তু সময় মতো আমার কাগজটা ধরাই দিস, কারণ আমার কিন্তু এখন আলোচনা থাকতে পারতেছে না, কারণ বড় বড় বাংলার বাগরা বাইরিছে, এখন আমার খাওয়া নাই, আমার মার্কেটে খাওয়াই তুইব, আর খাওয়াইতে গেলে আমার কাছে কাগজ দিস, আমি কিছু আলোচনা থাকতেইব, কারণ ভাইরাল ব্যক্তিদের ব্যাপারে যদি কথা না বলি আমি তো ভাইরাল হইতাম না। এই মন মানসিকতার থেকে বাইরে আসতে হবে, এই কুরুচিপূর্ণ মন মানসিকতার থেকে বেরিয়ে আসতে হবে। ইজ্জতের জায়গায় আছেন, ইজ্জতের জায়গায় থাকেন। একটা সময় মানুষ মাথা, বাংলাদেশের মানুষ তো চিনেন, সম্মান দিতে দিতে আসমানও তুলে আবার জুতা দা পিটাই আপনি সালাম হয়, এটা বাংলাদেশ। কথা হয় না দি? আমরা বাংলাদেশে একজন বক্তা আছে শাইখ আহমদুল্লাহর সাথে যে লাগছে এখন, তারে কিন্তু আমরাই উপরে উঠেছি, কারণ আমরা এবার নিচে লামাইতেছি। কেড়ে কত আবেগ কেন আপনারা, উড়াইবার সময় স্মরণ থাকে না, লামাইবার সময় আপনারা স্মরণ থাকে না। এগুলো হইল গিয়া ভাওতাবাদী ছাড়া কিছু না। একটা ফেসবুকে কিন্তু নাস্তিকরাও থাকে, রামবামরাও থাকে, খালি আলেমরা থাকে না। আমরা যে খামরা খামরি শুরু করছি, ফলাফল কিন্তু ভালো হবে না। আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলি, একজনকে রাহবার মেনে বাংলাদেশের রাস্তা আমরা চলবো, যারে রাহবার মাইনা। কথা বল ঠিক কিনা? এখন যেহেতু বাংলার বাদ ফিরে আসছে, আমরা তারে রাহবার হিসেবে মানি, অসুবিধা। একজনের নেতৃত্বে চলেন, গুতাগুতি বাদ দেন, বাদ দিয়া চলেন সামনের দিকে, আমাদেরকে দেখাইবার মতো কেউ থাকবে না। আর সেইভাবে খামরা খামরি শুরু হয়েছে, আমার ফতোও বেশি সময় না। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন। সম্মানিত শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু আখলাক আর চরিত্র দিকা 1000 মুনাফিক ছিল, তামসা দেখবার লাগিয়া, তামসা দিকে কালেমা বলে নিছে। সুবহানাল্লাহ, এলা আদর্শ, রাসূলের আদর্শ ছিল। তো এখন মুনাফিকরা কালেমা পড়ছে, যেমন সবাই খুশি না? কথা বলেন না? জানাজার মাঠে সবাই খুশি, ভাই সব নাই 1000 মুনাফিক কালেমা পড়ছে, সবাই খুশি। কিন্তু একজন মানুষ আরো রাগে রাগান্বিত হইছে, উনি হলেন হযরত ওমর। উনি রাগ হইল কেন? উনার রাগটা আরো বাড়ছে। কেন বাড়ছে? যে এতক্ষণ রাসূল আমাকে বলছে যে আয়াতের মধ্যে আল্লাহ বলছে শুধু দোয়া নিষেধ করছে, কিন্তু জানাজার কথা তো নিষেধ করে নাই। কিন্তু রাসূল তখন স্পষ্ট হয়ে গেছে, যার কর্মীরা নিজেই বলছে যে হে আমাদের নেতা ছিল, যার কর্মীরা কি বলছে, সে আমাদের নেতা ছিল, তার নেতৃত্বে আপনার বিরোধিতা করছে, ইসলামের 12টা বাজাইছে। তো রাসূল তখন ক্লিয়ার হয়েছে। কথা হয় না দি? এখন কেন জানাজা পড়াবে? কথাটা বুঝতেছেন না? হযরত ওমরের যুক্তি আছে না নাই? এখন তো রাসূল বুঝতে পারছে যে সে টাটকা মুনাফিক, কারণ তার কর্মীরা বলছে তার নেতৃত্বে আমরা ইসলামের ক্ষতি করছি। এখন কেন আবার রাসূল জানাজা পড়াবে? হযরত ওমরের রাগ কমছে না। ওমর বারবার আসমানের দিকে তাকায়, আল্লাহ আল্লাহ তাড়াতাড়ি আয়াত পড়ায় দেয়। আর রাসূলের সিদ্ধান্ত হলো জানাজা আমি পড়াবো। রাসূল জানাজা পড়াইবার লাগা জানাজার মুসল্লায় চলে গেছে। এমন কি রাসূল জানাজা পড়াইও লাইছে। কথা বুঝতেছেন? জানাজা শেষ, সবাই খুশি।
উমরের মনে অনেক কষ্ট, মনের কষ্ট নিয়ে বসে রয়েছে। কিছুক্ষণ পরে রাসূল হযরত উমর তাকায়া দেখে আল্লাহর রাসূল জানাজা শেষ হয়েছে, ভালো কথা, এখন লাশের পিছনে পিছনে রাসূল হাইটা কবরস্থানে যাইতেছে। এটা দেখতে উমরের মেজাজ আরো গরম হয়েছে। উমরের কত হলো জানাজা আপনি পড়াইছেন তো শেষ, এখন আবার গুরুস্থানে যান কেন? নিশ্চয়ই আপনার জন্য দোয়া করবেন। তাহলে এই আয়াত তো আছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু আ'লাম। এই রাসূলি এখান পর্যন্ত আল্লাহ বলছেন যে আপনি নবী যদি ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি নবী যদি 70 বারের দোয়া করেন, আমি মুনাফিকের জন্য দোয়া কবুল করব না। তাহলে এখন উমরের কথা হলো দোয়ার কথা না, আপনি বলছেন যে দোয়ার কথা আছে, নামাজের কথা নাই। কবরস্থানে যেহেতু আপনি যাইতেছেন, তাহলে নিশ্চয়ই আপনি দোয়া করবেন, কথা হয় না? হযরত উমর এখন আরো রাগ হচ্ছে, রাগ হইয়া এখন তো উমর লাল হয়ে গেছে, বারবার বলতেছে আল্লাহ আপনি আয়াত নাযিল করে আগে রাসূলকে জানাই দিয়েছেন, দোয়া করলে কবুল হবে না। রাসূল তো এখন কবরস্থানে গেছে, দোয়া করবে। হযরত উমর পেরেশান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুনাফিকের দাফন কাফন হইল, এবার রাসূল 2 হাত উত্তোলন করবে মুনাফিকের জন্য দোয়া করার জন্য, এমনি জিবরাইল আয়া হাজির। সুবহানাল্লাহ, কারো জোরে কোন জিবরাইল আয়া হাজির হয়ে। জিবরাইল বলেন আগে আপনি দোয়াটা করেন, পরে আগে শুনেন আয়াত নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ, আপনি দোয়া করবেন না, আপনার উমরের সিদ্ধান্তটাকে আল্লাহ পছন্দ করছে। কার সিদ্ধান্ত? উমরের সিদ্ধান্ত আল্লাহ পছন্দ করছে। উমরের মেজাজ মতে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছে। সুবহানাল্লাহ, এজন্য উমরকে বলা হয় মেজাজে ওহী। সুবহান, যার মর্জি মেজাজ মতো কোরআনের প্রায় 21 জায়গা আল্লাহ আয়াত নাযিল করছে। কি বুঝলেন? এই জবাব ভাই, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন নবী গো দোয়া করবেন, পড়ে শুনেন আয়াত নাযিল হয়ে গেছে। আপনার উমরের সিদ্ধান্তটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। আপনার উমরের সিদ্ধান্তটা আল্লাহ বড় পছন্দ করছে। আগে নবী আয়াত কারিমা নাযিল করে আল্লাহ জানায়া দেয় ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। এখান পর্যন্ত আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। নেক্সট টাইমে, পরবর্তীতে, ভবিষ্যতে আপনি আর কোন মুনাফিকের জানাজা পড়বেন না। এই মিয়া কিছু বুঝছেন না আপনারা? কিতাব বুঝছো? আয়াত উমরের মেজাজ মতো হইছে নি? কথা কই না দি? উমর কি চাইছিল? জানাজা নামা বন্ধ করে দেন, আপনি বন্ধ করছেন? আল্লাহ কয় ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আপনি নেক্সট টাইমে মানে ভবিষ্যতে আর কোন মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না। এরপরে এখানেই শেষ না, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। এরপর আল্লাহ বলেন কবরের সামনে দাঁড়াইয়া মুনাজাত করবেন না। কথা কই না দি? উমরের মেজাজ মতো হইছে নি? উমর চাইছিল কি? আল্লাহ দিছে কি? উমর যা চাইছিল আল্লাহ এই অনুযায়ী আয়াত নাযিল করছে। আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। নবী গো ভবিষ্যতে আপনার কোনদিন মুনাফিকের জানাজা পড়বেন না, এমন কি মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী দোয়া করবেন না। তাহলে আয়াত নাযিল করে দিল, আল্লাহ নামাজ নিষেধ করে দিল। এখন এর সময় যেহেতু কম, একবারে টাইম শেষ, এখন সংক্ষিপ্ত আকারে একটু বোঝানোর দরকার। আয়াত তো নাযিল হয়ে গেল, কিন্তু প্রশ্ন একটা থেকেই গেল, আয়াতটা যে নাযিল হয়েছে এটা কিন্তু মুনাফিকের জানাজা পড়ার পরে নাযিল হয়েছে। কথা হয় না দি? এই আয়াতটা যদি জানাজার আগে নাযিল হইতো তাহলে মুনাফিকের জানাজা আর পড়ানো হতো না। কথা হয় না দি? কিন্তু আয়াতটা কখন নাযিল হলো?
মুনাফিকের জানাজা কমপ্লিট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াতটাও নাযিল করলো। একটা প্রশ্ন থেকে যায়, কেন রে এই আয়াতটা আল্লাহ আগে নাযিল করলো না, আয়াতটা কেন পরে নাযিল করলো? এখানে প্রশ্ন, কথা কোন ঠিক? এই প্রশ্নের জবাব মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন যে কেন আল্লাহ পরে নাযিল করলেন, আগে কেন নাযিল করলেন না। তার এক নাম্বার কারণ হলো আল্লাহর নবীর কথার বড় দাম, বড় দাম। সুবহানাল্লাহ। এই যুবক বাবা, যে সময় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা গেল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ছেলে যখন নবীর কাছে গিয়া বলছে, নবী গো, আমার আব্বা মারা গেছে, আপনি নবী যদি জানাজা পড়ায় দেন তাহলে আমার দিলটা সাক্ষী দেয় আমার আব্বারে আমার আল্লাহ মাফ করে দিবে। কথা কোন ঠিক? এই আদাসিনী রাসূল কি বলছে? আমি জানাজা পড়ায় দিলে যদি তোমার আব্বারে আমার আল্লাহ মাফ করে দেয় তাহলে আমি জানাজা পড়ায়া দিব। কথা কোন? জানাজা পড়ায়া দিব। এই যে রাসূল বলছে জানাজা পড়ায়া দিব, এবং আব্দুল্লাহ করছে কি পুরা মদিনায় এটা ভাইরাল করে দিছে যে আমার বাপের জানাজা রাসূল পড়াবে। তাহলে সবাই শুনছে, রাসূলও বলছে। এখন মানুষ আসছে জানাজা পড়ার জন্য, এই মুহূর্তে যদি আয়াত নাযিল করে আল্লাহ জানাজাটা বন্ধ করে দেয়, নবীর কথার ওজন থাকে না। কথা কি বুঝতেছেন? আমার নবীর কথার ওজন রাখার জন্য, নবীর কথার ওজন রাখার জন্য আল্লাহ আগে নাযিল করে নাই, পরে নাযিল করছে। এখন এতক্ষণের আলোচনার থেকে আমাদের শিকার কি, আমাদের বুঝার কি? এখানে সংক্ষেপে বলি, এতক্ষণের আলোচনার থেকে বুঝতে তো হবে কেন এই আলোচনা করলেন। এর এক নাম্বার কথা হলো, নবী যেই জায়গায় মুনাফিকের মুখে থুথু লাগাইয়া দিল, নবী যেখানে তার জুব্বা খুলে কাফন পরাইয়া দিল, এরপরও কি লোকটা জান্নাতে যাইতে পারছে? কথা কয় না? কথা কয় না? তাহলে নবীর থুথু লাগাইয়া দিল জান্নাতি হওয়া যায় না, নবীর পরনের জুব্বা পরাইয়া দিল জান্নাতি হওয়া যায় না, যতক্ষণ না পর্যন্ত নবীর তরিকা অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন না করবে। নবীর ইতাআত করতে হবে। শুধু লম্বা লম্বা ডায়লগ দিয়ে চলবে না, শুধু লম্বা লম্বা ডায়লগ দিয়া নবীর আশিক আশিক কইয়া লাফাইলে জান্নাত পাওয়া যায় না। এর বাস্তব প্রমাণ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজায় রাসূল থুতু লাগাইছেন, রাসূলের জুব্বা পরাইয়া দিয়েছে, এরপর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল জাহান্নামের নির্দিষ্ট জায়গায় থাকতে। বোঝা গেল নবী থুতু লাগাইয়া দিল কাম হবে না, নবীর জুব্বা পরলে কাম হবে না, যদি নবীর তরিকা অনুযায়ী না চলে। কথা কয় না? আশিকে রাসূল বইলা লাফালাফি করলে কাজ হবে না, আশিকে রাসূল বইলা স্লোগান দিলে হবে না, আশিকে রাসূল বইলা রাজপথে আন্দোলন করলে চলবে না, যদি নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন না করো। কথা বল ঠিক? সম্মানিত শুধু আমাদের দেশে হুসুডে বাঙালি শুধু লাফায় বেশি, বুঝে কম। লাফায় বেশি, বুঝে কম। আবু লাহাব, আবু তালেব রাসূলের চাচা, রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। 50টা বছর রাসূলকে লালন পালন করলো, এরপর আবু তালেব জান্নাতে যেতে পারল না, কারণ নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন না করার জন্য। ভালোবাসা কি কোনো কম ছিল? বরং সারা পৃথিবীর সমস্ত আশিকে রাসূলকে এক পাল্লায় তুললে আবু তালেবের একদিনের ভালোবাসার সমান হবে না। এজন্য আমাদের এই বক্তব্য থেকে শিখতে হবে যে এক নাম্বার হলো আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করতে হবে। কারা কারা করবেন হাত তুলে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। পারবো ইনশাআল্লাহ? এই ওয়াদা করেন, পাক্কা ওয়াদা। কার তরিকায় চলবেন? রাসূলের তরিকায় চলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আজকে এই ভাই আমনে তো আমার মহব্বতের মানুষ, বুঝুন না? আমনে কিরামান কাতিবিনদের সামনে দেখা বুঝুন, এখানে সবাই আমার শুভাকাঙ্ক্ষী না। এতক্ষণ যে আলোচনা করছি আমি, এই আলোচনা না গিয়া যখন আপনারা যে আবদার দিচ্ছেন, এই আবদার যদি করি তাহলে সুরা আলোচনা বা দিহান ছেড়ে দিব, আর কিছু টপিক ওয়ালা রকম দেখছো নি, হেতু ওয়াজ করে না খালি আজান দেয়। অথচ এতক্ষণ যে ওয়াজ করছি এটার কোনো দাম নাই, কিন্তু এইটা পাইছে ওয়াজ করে আজান দেয়। এই জন্য এইগুলো আবদার করেন না, এগুলার কারণে আমার উপরে বহুত তুফান জ্বর গেছে। আবদার এগুলো আবদার করা যাবে না। ইনশাআল্লাহ
সঙ্গীত আচ্ছা আমাদের মুস্তাক ফৈজি সাহেব আইসা পড়ছে, মজা তো শুরু হইব উনি আইলে পড়ে, হাসাইতে হাসাইতে মুতাইতে পারে, খুব মজার মানুষ। আল্লাহ তাআলা আমার এই হযরতের হায়াতে আমলে বরকত দান করুক, আমিন। আচ্ছা আজান তাজান ইতা কইেন না, কোন সময় একটা সঙ্গীত আমি শুনাই। আর আমার তো ইনশাআল্লাহ একটা সঙ্গীত আসতেছে, ইনশাআল্লাহ আপনারা চোখ রাখবেন, আপনাদের সঙ্গীত ইনশাআল্লাহ আসতেছে, শোনাবো ইনশাআল্লাহ। এখন একটা সঙ্গীত আমরা গাই, আমার সাথে আওয়াজ দিতেই হবে। হ্যাঁ ওটা বললে দিই, আওয়াজ দিতেই হবে, আওয়াজ পারবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ কিতা কেতাম বলছে, আওয়াজ দিবেন নি? পুরান একটা সঙ্গীত আওয়াজ দিতেই হবে, গুরুস্থান সঙ্গীত হয় না, আওয়াজ দিতেই হবে। আওয়াজ দিবেন ইনশাআল্লাহ। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, ঠিক না? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, তবে মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। কি মনে করে ওই হলমান দাড়ি টুপি দেখলেই তালেবান, কি মনে করে ওই হলমান দাড়ি টুপি দেখলেই তালেবান। তবে সিংহের চেয়েও বেশি ভয় পায়, তবে সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। ঠিক নেই দেহায়া নারীর ওই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। দেহায়া নারীর ওই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। বাস্তব না বাস্তব? দেহায়া নারীর ওই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। তবে পর্দার কথা যদি বলি, পর্দার কথা যদি বলি, তখন হই আমি ফতুয়াবাজি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি কেন জঙ্গিবাদী। আল্লাহ সবাই
সবাইকে কবুল করুক, আমিন। আমার মাদ্রাসার জন্য একটু দোয়া করবেন, আমার মাদ্রাসাটা একটু সুযোগ পেলে দেখতে আসবেন, সবার কাছে দোয়া চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, মাঠে নামাজ হবে, এখন আযান হবে, নামাজের আল্লামা হযরত মাওলানা মুশতাক ফৈজি পীর সাহেব হযরত চলে এসেছেন। নামাজের পরে হযরতের বয়ান শুরু হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান